হইছে মা, তুমি তোমার বাবা মারে ফালায় রেখে আইসা পড়ছো, আমার কোনো আপত্তি নাই। তুমি আইসা পড়ছো, আমি তোমারে হাসি মুখে আমার ছেলের বউ বানাইছি। কিন্তু তুমি যারে বিয়ে করছো সে শিক্ষিত হইলেও কিন্তু বেকার। না, তোমার কোনো খাওয়ান পরনের চিন্তা নাই, কিন্তু মাথায় রাখো তোমার স্বামী বেকার। আমার আর কিছুই করার নাই। তুমি বুদ্ধিমতী মাইয়া, আশা করি তুমি বুঝতে পারছো। যা, তোর ভাবিরে ঘরে নিয়ে যা। ধরতকটা মার প্যারিক। মানে মানে দেখো সব কিছু কিরকম তাড়াতাড়ি হয়ে গেল। মানে মায়ের রাজি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে হুজুর কাছে চলে গেলাম, তারপর বিয়ে হয়ে গেল। বাসার ঘরে বউয়ের ঘুমটা দিয়ে আছে, বউয়ের ঘুমটাটা একটু তুলবে নাকি? কিসের জন্যে? আগে উজু করে আসেন। অজু কি করাই লাগবে? তো অজু করতে হবে কিসের জন্যে? 2 রাকাত শুকরানা নফল নামাজ পড়তে হবে। আসলে আমি তো আগে বিয়ে করিনি, জানবো কিরাম করে? তুমি করেছো, তুমি জানো। কি? ভুল করে ফেলেছি, মানে স্লিপ অফ টাং হয়ে গিয়েছে। মানে আসলে তুমি তাকে বিয়ে করনি, অজু তালি করতেই হবে না? ঠিক আছে, করে আসতেছি। ও মা, কি এমন ভাবতেছো তুমি? আরে মুন্সির মেয়ে তো নিজের ইচ্ছে আমার ঘরে এসে বিয়ে করছে, এনে ভাইজানের দোষ কোনে? আরে বারেক মুন্সি খুবই ভেজাল একটা মানুষ। দেখবি কালকে এই বাড়িতে আইসা কাউ কাউ শুরু করে দিছে। কি যে করে আল্লাহ মাবুদি জানে। কিচ্ছু করতে পারবে না, কারণ আফসানা ভাবির বিয়ের বয়স হয়েছে। আর ভাবিরে কি জোর করে বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, তো নিজ ইচ্ছায় বিয়ে করে আইছে, তাই না? অতএব নো চিন্তা, ডু ফুর্তি। আর কালকে তো রফিক মামা আইতেছি, রফিক মামা আসলে মুন্সি। এটা অবশ্য ঠিকই কইছিস, তোর মামারে কিন্তু বারেক মুন্সি খুব ভয় পায়। কিন্তু মায়েটা যে এইভাবে একা এসে বিয়ে করবে, এটা কিন্তু আমার এখনো বিশ্বাস হইতেছে না। মা, কি ঘটিছে জানো? আমি জানবো কেমন করে? মুন্সি কইতে জানি এক পেতা জিয়াল ধরে নিয়ে আইছিল আফসানা ভাবি লগে বিয়ে দেবে লেখা। আসস কেন? পেতা জিল মানে কি? পেতা জিয়াল বুঝো না? আরে কুইস কুইসা কালো আফ্রিকান পোলার লাহান চেহারা। ভালোই হয়েছে, ওই পেতা জিয়ালের লগে আফসানা বিয়া না কইরা ও যে সাহস কইরা আমার বাড়ির বউ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তো মুন্সিরে নিয়েই তয় কি মা? আমার জামিলের বিয়েটা একেবারে রেডিমেড হয়ে গেল না। মানে? বিষয়টা কেমন হয়েছে জানোস? ধর তক্তা মার পেরেক, মানে আসলো আর বিয়ে হয়ে গেল। কি আর করবা কও, এটাই বোধহয় তার ইচ্ছা ছিল। আফসানারে নিয়েই আমি খুব চিন্তায় আছি। মায়াটা তো খুবই ভালো, গ্রামে ওর খুব একটা সুনাম আছে, কিন্তু ওই খাটাস মুন্সি তার নিয়ে চিন্তায় আছি। আরে তোমার না করলাম, সে কিছু করবে না, হুদাই চিন্তা করতেছো।
আচ্ছা মা, ভাইজান বিয়ে কেনাকাটা করে টাকা পাইলো করতে? তোর ভাই লজ্জা পেয়ে কি করছে জানোস? বাজারে গেছে তোর মামার কাছে। ও আচ্ছা, এইবার হিসাব মিলিছে। মা, একটা জিনিস খেয়াল করে দেখছো? আফসানা ভাবি কিন্তু পুরাই হুজুর। এই হাসস কেন? হুজুর হইব কেন? মার্শাল্লাহ, মায়েরা কত ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। এইবার তার এবারে ঘোমটাটা তোলো। এই আফসানা বেগমের হাতটা কি একটু ধরবার পারি? দেনমোহর কত ধার্য করেছেন? দিনমোর তো 1,01,000 টাকা ধার্য হয়েছে। কি এত টাকা দেনমোহর ধরেছেন কেন? আপনার কি এত টাকা আছে? আদায় ধরেছেন কত? আদায় তো 1 টাকা ধরিনি, অসুবিধা নেই। এই হাতটা কি একটু ধরবে পারি? না, দেনমোহর আদায় না করা পর্যন্ত আপনি আমাকে ছোবেন না। এইসব তুমি কি করছো? ঠিকই করছি, হাদিসে লেখা আছে দেনমোহর আদায় না করে স্ত্রীর গায়ে স্পর্শ করা হারাম। এটা কি হচ্ছে? তুমি সবাই সুস্থ কিসের জন্য? তুমি খাটোছো? আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমাচ্ছি। না না, এটা ভালো দেখাচ্ছে না। আমি দরকার সবাই সুস্থ, তুমি খাটে এসেছো। টাকার জন্য আফসানা আমার সাথে ইরাম করতে পারলো, তাহলে পরে ও আমারে ভালোবাসে না। অথচ ওরে আমি পাগলের মতো ভালোবাসেছি। এই খারাপ 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 একটু। আমি আফসানা বেগম, পর্দানসীন মুন্সিবাড়ির মেয়ে। আপনি আমার পিছ পিছ এত দূর পর্যন্ত চলে আসলেন কি জন্য? হ্যাঁ, আপনার ইচ্ছে ঠিকই কবেন নাকি পত্রপত্রিকায় যা দেখি সেরকম কোনো ইচ্ছে আছে? সি 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 সি, এটা এটা তুমি কি করছো? আমি সেরকম কাজ করবো কিসের জন্য? খালি না মানে মনের কথা করতে চাচ্ছে। ও আল্লাহ, মনের কথা আমার সাথে কবেন কেন? আমি কি করলাম? আফসানা, তোমার আমার বিজয় পছন্দ, এই কথাটা কব কব করে কয় হচ্ছে না। আজকে আমি কয়ে ফেললাম আর কি। পছন্দ তো মেলা রকম, আপনি কোন ধরনের পছন্দ করেন কোন দিনই? না মানে তুমি বুঝো না? না আমি বুঝি না, খুলে কোন। না মানে আমি তোমার ইয়ে করি। কি করেন? ওরে বাবারে, মরেছি তো। মরবেন কেন? খুলে কোন। না মানে আমি 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 আমার খুব ভালোবাসি আফসানা। আমার বিয়ের ফুল ফুটতে না ফুটতে আপনি আমার উপর এরকম একটা ক্লেম লাগাই দিলেন। আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার এরকম ক্লেম লাগাই দিলেন? আজব কথা করছো তো। আমি আবার কি ক্লেম লাগালাম? আপনি জানেন না আমি আফসানা বেগম মুন্সিবাড়ির মেয়ে? মুন্সিবাড়ির মেয়েরা কি ইচ্ছা করলে প্রেম ভালোবাসা নৌকে উঠতে পারে? উঠলেই মুন্সিবাড়ির মান সম্মান থাকে কোন? কেন মুন্সিবের মায়ের কি মন নেই? থাকলে পরেও
খাঁচায় মন বন্দি করে রাখতে হয়। গার্জেনরা যেই পাত্রের হাতে তুলে দিবে, পছন্দ না হলেও মুখ বুঝে তার সাথেই সংসার করতে হবে। আমার আপনার কিরম পছন্দ? মেলা পছন্দ অনেক। এসব কথা আমার না কয়ে, আমার পিস পিস না ঘুরে আমার বাবসানের কাছে আপনার মারে প্রস্তাব নিয়ে পাঠিয়ে দেন। আচ্ছা না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে মানে শয়তান তাড়াচ্ছি। আমি শয়তান? না হলেও কাছাকাছি। মানে এখন যদি আমার বাপজান আইসে দেখে যে আপনি আমার পাশে খাড়ায় রয়েছেন, তাহলে উনি কি করতে পারে জানেন? কি? দর্রা বুঝেন? দর্রা দর্রা মারবেনি, আর কি? আর কারফিউ জারি করবেনি। মাঝে মাঝে যে চুরিদারি করে আফসানা বেগমরে দেখেন, সব বন্ধ হয়ে যাবেন। তখন সোজা বাড়ি। মানে এই, আপনি আমার পিছন লাগেছেন কেন কোন দিনে? ওই যে কইছি না তোমার আমি ভালোবাসি। সেটা তো আমিও বাসি, কিন্তু মুন্সির চাওয়ালির জন্য সেটা পরিষ্কার করতে পারিনি। কি ভাবতেছো? ভাবতেছি আপনার জন্য বাপজানে দিয়া পানি পড়া পাঠানোর ব্যবস্থা করতে হবে। কি? না হলে ভূতের হাত থেকে আমার আর রক্ষে নেই। ভূত কিন্তু রাত্রে ফোন দেবে না। ফোন নাম্বার ম্যানেজ করেছি। বাপজান 11টার পর ঘুমায়। আর তুমি? একটা কিরকম হইল? ভাইজান সোফায় কেন? তাহলে কি ওর বাসর হয়নি? ভাইজান, ভাইজান, ভাইজান উঠো। কে? হ্যাঁ কে? ও হ্যাঁ, কি তুই? তার আগে কও তুমি এখানে কেন? ও না, এনে তো আমি একটু আগে এসে শুলাম আর কি। আমি তো ওখানেই শুয়েছিলাম। তোর ভাবি করে? জানি না।
দুলি কি দিলে বুঝে গেল নাকি? এই দিলি তো সব কিছু আমার পাঁচা করে দিলি। কি বলছো বলে? এই দুলি আসছিল, দুলি এসে তো দেখে গেল যে তুমি নেই, আমি সবাই ঘুমাচ্ছি, এখন দিলে তো সব কিছু আনসার করে। মাংসার কি আছে? সত্যিটা করে দিলি তুই তো, যে বউয়ের দেনমোহর আদায় করতে পারলি তাই বউ কাছে শুতে দেয়। কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, এই কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। বিয়ে করার পর আমি আমার বউরে শুতে পারবো না, এটা কি নাম কথা? কি আর করবো, যা আইন আছে তা তো মানতেই হবে। মানে বিয়ের পর আমি সোফায় ঘুমাবো, আমি বউয়ের পাশে ঘুমাতে পারবো না, এটা কিসের আইন, কিসের নিয়ম? লাহো লাবলা কত এসব আপনি কি কথা করছেন? হ্যাঁ, আমি মুন্সি বাড়ির মেয়ে, আমার দ্বারা পাপ হবি নে। আগে জানলে তোর আমি খেদাই দিতাম। কি কি করলেন আপনি? তার মানে আপনি আমার ভালোবাসেন না? আপনার কাছে সুয়াটাই বড় না মানে না? মানে কি সব বোঝা হয়ে গেছে, আমার সব বুঝতে পারছি। আপনার কাছে আমার কোনো মূল্যই নেই। হে আল্লাহ, আমি কত বড় ভুল করে ফেলেছি। ওই যে পেতা জিয়াল, সেই ভালো ছিল, সে আমাকে অনেক মূল্য দিত, আমাকে বাতাই করে রাখতো। দেখেন, আপনাকে আমি আগেও কইছি, এখনও করছি, চাকরি বাকরি কিছু একটা করেন, না হলে হক আদায় করবেন কি করে? ওটাও বেকার টাকা যাবি না। আরে চাকরি বাকরি করে কি হবে? চাকরি বাকরি করে কতদিন আমি ঋণ শোধ করবো? হ্যাঁ, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। মাথা গরম হয়ে গেলেও কিছু করার নেই, চাকরি বাকরি করাই লাগবে। এটা চাকরি খুঁজে বের করেন। মায়াটা সেই বিয়ের পর থেকে আমার ছেলেটার সাথে এমন করতেছে কেন? সে তো নিজে থেকে এসেই বিয়ে করলো, উদ্দেশ্যটা কি? হক আদায়, দেনা পাওনার কথা বলতেছে, কিছুই তো বুঝতেছি না। আচ্ছা আপনার সাথে কথা কওয়ার কোনো মুড নেই আমার। রে বাবা রে বাবা, এই মুন্সির মেয়ে বিয়ে করে তো ভালো, তালে বললাম পেতা আজিলটা কি ডা? হ্যাঁ, ও মা, তুমি এনে কি করতেছো? এই বৌমা না জামিলের সাথে জানি কি কথা বলতেছে, কি দেনা পাওনা, হক আদায়, ভালো করে কিছুই বুঝতেছি না। মা, আমার মনে হয় ভাইজান আর ভাবির বনিবনা বিয়ের প্রথম দিন থেকেই হচ্ছে না। হচ্ছে না মানে? এই কি বনিবনা হচ্ছে না? আসলে মা, তুমি চিন্তা করবা বইলেই আমি তোমারে কিছু কই নেই। আসলে মা, হয়েছে কি জানো, আমি সেই দিন ভাইজানের রুমে ঢুকতেছিলাম, যে দেখি কি ভাইজান, ভাইজান, ভাইজান উঠো। কে? হ্যাঁ কে? ও হ্যাঁ, কি তুই? তার আগে কও তুমি এখানে কেন? ও না, এনে তো আমি এই একটু আগে এসে শুলাম আর কি। আমি তো ওখানেই শুয়েছিলাম। তোর ভাবি কোনে? জানি না। হায় আল্লাহ, এ কি সর্বনাশের কথা তুই আমারে শোনালি? এই তুই এর কারণ কি জানিস? আমি আর কিছু জানি না। এই আচ্ছা, তুমি এরকম করে দূরে দূরে আর কতদিন থাকো কতখানি? যতদিন না দেনা শোধ হচ্ছে। আচ্ছা, একদিন না শোধ না হচ্ছে মানে মানে কতগুলো টাকা, এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করবো? এতগুলো টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব? আর মার কাছে তুমি কিরম করে যাবো কতখানি? মানে তুমি হুট করে চলে আসলে, আমি বিয়েটা করে ফেললাম, এভাবে রেডিমেড বিয়ে হয়ে যাবে আমি ভাবিছি। চাকরি করো, তাহলে তো দেনা শোধ হয়ে যাবে না। ওরে বাবা রে, চাকরি তো খুঁজতেছি। তো খুঁজছো তখন? দাদা
হ্যাঁ কতবার কইছি যে আমার হাত ধরার চেষ্টা করবেন না? কি হলো, হাত ছাড়তেছে না কিছু নেই? আপনি যদি এরকম করতে থাকেন তাহলে পরে কিন্তু আমার দুচোখ যেদিকে চাষ সেদিকে চলে যাবানে। দিনমোহরের টাকা কি করে জোগাড় করব? তুমি খাবা না? খাবো। জামিল কই? আমার চাকরির খুঁজে গেছে। শুকুর আলহামদুলিল্লাহ। বৌমা, কতদিন পরে যে একটা সুসংবাদ শুনলাম। বৌমা, আমার জামিলের যে চাকরি করতে হইব তা কিন্তু না। আল্লাহর রহমতে তোমার শ্বশুর অনেক বিষয় সম্পত্তি রেখে গেছে। তারপরে তুমিই কও, ছেলে মানুষ কি বেকার থাকে? তাছাড়া আমার জামিলকে আমি শিক্ষিত করছি না। ভাবি কি চাকরি জানো? আমি জানবো কিরাম করে, আগে চাকরিটা পাইনি, তারপর না হয় জানা যাবে না। বৌমা, আমি তোমার একটা কথা জিজ্ঞেস করি। জামিলের সাথে মানে তোমাদের দুজনের মধ্যে সমস্যাটা কি? মানে আম্মা, মানে বিয়ের পরে তোমাদের দুজনের মধ্যে তো আমি কোনো মধুর সম্পর্ক দেখি না। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা থাকে তার মধ্যে তো কিছুই দেখি না তোমাদের মধ্যে। আম্মা আমাদের মধ্যেকার বিষয় না আমাদের মধ্যেই থাকুক, সব কিছু খুললাম হওয়ার দরকার কি আছে? ওহো, ডালটা তো আনা হয়নি, নিয়ে আসতেছি। তোর চা কিন্তু দিনে দিনে মান খারাপ হয়ে যাচ্ছে, বুঝছিস? কি চা দিস? কি চিনি কম হয়েছে? মনোযোগ দেবা না, চা বানা। চিনি কম হয়েছে? কি রে বাইক না, মন খারাপ মনে হচ্ছে? এ মনো, এই বাইকটারে এক কাপ ভালো করে চা দে তো। কি রে বাইক না, বউয়ের সাথে কোনো ঝামেলা বাজাইছিস নাকি? জামিল ভাই চা কড়া না হালকা? যা ইচ্ছা বানায় দাও। কি রে, জবাব দিচ্ছিস না কেন? মামু, মেজাজটা মেলা খারাপ আছে, কথা কো না তো। এ বাজান, তোর মেজাজ খারাপের কথা শুনলেই আমার কলিজাটা শুকাই যায়। আচ্ছা, মুন্সি কি তোকে বাড়িতে গেছিল? আরে তোর শ্বশুর। আচ্ছা, বৌমার খবর কি? ভালো বউ তো মাইনে নিছে নাকি? নিচে আচ্ছা, কনে গেছিলি? গঞ্জে। ভাই না, তুই নাকি এনজিওতে যোগ দিছিস শুনলাম। হ্যাঁ, এরিয়া ম্যানেজার। শোনো মামু, বড় ভেজালে আছি, তোমার না বললে হবে না। ভেজাল? এই কিসের ভেজাল রে? 10টা না 5টা না, তুই আমার একটা মাত্র ভাই না। কিসের ভেজাল? আগে ভেজালের কথা কও। এখানে বসে কথা যাবে না, যা কভার সেটা নিরিবিলি বসে তারপর বলবো না, ঠিক আছে? মানে কি? মানে মুখোমুখি বসে নিরিবিলি কমনে। আচ্ছা ঠিক আছে, করিস। এলাম। আচ্ছা যা। এই কাল সকাল 7টার দিকে আমার ডাইকে তুলে দিন, আমার চাকরি জয়েন করতে হবে। স্যালারি? স্যালারির কথা জিজ্ঞেস করতেছে কিসের জন্য? এ কি টাকার লোভী নাকি? কি হলো, কথা করছেন না যে? আপাতত 1025। ঠিক আছে, বেতন পাই আমার হাতে দিয়ে দেবেন। মানে আমা দেনা শোধ করতে হবে না? দেনা শোধ করতে হবে? সে আপনার ইচ্ছে। এখন শোধ না করলে পরে সোফায় ঘুমাতে হবে, তারপর কি তারপর কি? তারপর বাইরে যেও শুতে হতে পারে। ওরে বাবা রে বাবা, খাল কেটে মনে হচ্ছে আমি একটা কুমির এনেছি ঘরের ভিতরে। এই তোর কি আসতে কইছিলাম? নিজেই তো কালা একটা ছেলে দেখে আমার কাছে চলে এসেছো। ভালোবাসার মানুষের কাছে যাবো না তো কার কাছে যাবো? ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ সঙ্গে এরকম করে? কিরম করে? এই যে শুতে দিচ্ছ না,
জানি শুনি আমার ভালোবাসার মানুষকে বুঝি আমি পাপি বানাবো? কি কন? এ ভা এ ভাই আমার আমার মাফ করো, ঘুমাতে দে, কাল সকাল 7টার ভিতরে আমার জয়েন করতে যেতে হবে, তাই না তুলিস? খুব পাশে শুতে ইচ্ছে করে, আগে দেনমোহর শোধ করে নে। মামু, কে? আমার লাখখানিক টাকা লাগবে। টাকা দিয়ে তুই কি করবি? আরে বাবারে লাগবে। ওরে বাপুরে, বুঝলাম তো তোর টাকা লাগবে, কিন্তু টাকা দিয়ে তুই কি করবি সেটা বলবি তুই। কি দেখে মামু, হ্যাঁ মামু, তার আগে কও, তুমি কথাটা কারো কাছে কবে না? এই ভাগ্নে, তুই আমার বোনের ছেলে হয়ে তুই আমাকে অবিশ্বাস করতেছিস? আরে ভাইজান অফিস থেকে বাড়িতে না যায় মামুর সাথে এখানে কি করতেছে? এই দুলাভাইয়ের বেটা, তুই বিপদ আপদে পড়লে কে এসে তোর পাশে দাঁড়াবে? এই মামাই তো তোর পাশে দাঁড়াবে, নাকি অন্য কে দাঁড়াবি? ওরে বাবারে, কিসের মধ্যে কি, পান্তা মধ্যে ঘি, এইসব কথা করছো কেন? আরে মহা বিপদ আমার ঘরে এসে পড়েছে, এই বিপদ থেকে আমাকে রক্ষা করা লাগবে মামু। কি বিপদ বলতো? আমি করছি। হাতটা কিন্তু ধরবে পারি? না, দেনমোহর আদায় না করা পর্যন্ত আপনি আমাকে ছোবেন না। এইসব তুমি কি করছো? ঠিকই করছি, হাদিসে লেখা আছে দেনমোহর আদায় না করে স্ত্রীর গায়ে স্পর্শ করা হারাম। এবার বুঝেছো মামু, এবার বুঝেছো তোর ভাগ্নে কি জ্বালার ভিতরে আছে, কি জন্য তার টাকাটা লাগবে, এবার বুঝতে পেরেছো? ওরে বাবুরে, আমি তো বাসুরাতে তোর মামিকে বলেছি যে আমি দেনমোহরের টাকা পরে দেবানি। আচ্ছা আচ্ছা, না দেনমোহরের টাকা দিয়ে কি করবি? সে কি কিছু লুবি টাইপের মেয়ে নাকি রে? আরে বাবারে, কিরাম করে কব, মুন্সিকের মেয়ে হতেও পারে। মামা এইসব কথা বাদ দাও তো, আমার টাকাটা লাগবে, আমার টাকাটা তুমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করো মামু। আচ্ছা মনে করে দিলাম, তারপর কি করবি সেটা বল। আরে আমি রাখবো না। কি? এটা তুই কি বলছিস? না মামু, তোমার আমি মিথ্যা কথা কব না। ও যে আমার কষ্টটা দিয়েছে, এই কষ্টের আমি বদলা নেব। যা করছি এটাই ফাইনাল, এটা আমার ফাইনাল ডিসিশন। আব্বা আব্বা, বাজান মাথা গরম করিস নেই, তুই একটু ঠান্ডা মাথায় বাইবা দেখ, আর আমি দেখি তোর টাকাটা দেওয়া যায় কিনা। না মামু, তুমি এইমাত্র কথা দিয়েছো টাকা দিবে, এখন তুমি কথা ঘোরাচ্ছ কিসের জন্যে? তোমার বাপ মানে আমার নানা এক কথার মানুষ ছিল, এক কথা 39 টাকা দিলে 39 টাকা এসে দিত, 40 টাকা দিত না। সেই বেটার সওয়াল তুমি তুমি কথা দিয়ে কথা রাখবে না কিসের জন্য? তুমি কিরাম মামু, হ্যাঁ? ওই যে কলি তুই, ওটা কিন্তু করা যাবে না। না, মানে আমি খেদাই দেব, আমি খেদাই দেবই দেব, আমি খেদাবো খেদাবো খেদাবো। হ্যাঁ। কি রে, কলেজ বন্ধ, কোচিংও তো দেরি হয়। মা আমি কুলসুমগোর বাড়িতে গেছিলাম। কি হয়েছে, তোর মন খারাপ কেন? মা আসলে হয়েছে কি জানো, মা আচ্ছা ঠিক আছে, যা হাত মুখ দিয়ে নে। তুমি কইছিলা? আমার নামাজ পড়তেছিলেন, আমার আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার দিতেছি। জামিল কি সকালবেলা নাস্তা করে গেছে? কি আশ্চর্য,
সকালবেলা নাস্তা করে না, দুপুরে খাইতে আসে না, রাত্রেও তো ঠিক মতো খায় না, কারোর সাথে কথাও কয় না। বৌমা তুমি সত্যি করে কও তো, জামিলের সাথে কি তোমার কিছু হয়েছে? মানে কই আম্মা, কিছু হয়নি তো। বুঝতে পারছি এরা কিছুই বলবে না। দেখি রফিক কিছু কয় নাকি। আম্মাকে কিছু জানিছে? আচ্ছা ঠিক আছে, চলো। মাশাল্লাহ, আফসানা মেয়ে হিসাবে তো খুবই ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আমার চোখে তো তার কোনো দোষ দেখিনি। তুই কি জানিস সেটা কও। বুবু, বাগনে কিন্তু টাকা পেলে আফসানারে ছাড়ি দিবে। শোনেক, তুই সন্ধ্যার পর আইসে টাকা নিয়ে যাবি। ঠিক আছে বুবু। তাহলে এখন যা। কোন ক্যানজালে পড়লাম? শাশুড়ি তো করছে মেয়ে ভালো, তালি পরে সমস্যাটা কোনায়? সারাটা দিন ধরে লোকটা কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, দুপুরে খেতেও আসলো না, গেল কোনে? হাত মুখ ধুয়ে আসেন, খাতে দিচ্ছি। আমি খাই এসেছি। ও, কি? আমার দিনমোহরের টাকা। এক লাখ আছে। পুরো 1 লাখ আছে? 1 টাকাও আছে। 5 টাকার নোট, 1 টাকা বাংলায় নিও। আপনাকে কতবার ফোন দিলাম, ফোন তো ধরলেন না। ফোনে চার্জ দিই। ছেলেটা তো দুপুরেও খাইতে আসলো না, সকালেও না খেয়ে গেল। তাছাড়া বউডারও তো তেমন কোনো কিছু দেখতেছি না। জামিল ফিরল কিনা কি জানি। খাটে শোন। না, সাহেব দেখতেছি বিজায় মাইন্ড করিছে, জোর করলে কি কাজ হবি? না, হবি না। দেন মোহর আদায় করে ভাব নিয়ে আছে, থাকবে। বৌমা, দুলি নাস্তা করে গেছে? না, সকালবেলা যখন দেখা হলো
তখন করলো যে কোচিংয়ে নাকি দেরি হয়ে যাচ্ছে, তাই চলে গিয়েছে। এটা যে ভাই বোনটা কি শুরু করছে, এই খায় এই খায় না। জামিল কই? ঘরে আছে। আম্মা কি টাকা দেন, মোহরের টাকা। আমি কি করবো, তোমার টাকা তুমিই রাখো। দেন মোহর আদায় করা হয়ে গেছে, আপনার কাছে রেখে দেন। উনি চাকরি করতেছে, তাতেই আমি বেজায় খুশি। এই টাকা পয়সা দিয়ে আমি কি করবো? বৌমা, আমার জামিলও মন থেকে যে ইচ্ছাকৃতভাবে যে চাকরি করতে গেছে, আমিও অনেক খুশি হয়েছি। মা, ওই তোমার লগে বিকেলে আমার জরুরি কথা আছে। আর শোনো, তোমারে করছি, তুমি তোমার জামা কাপড় সব কিছু রেডি রেখো। নাস্তা করবি না? না, খেলা নেই। বৌমা, জামিলের মতি গতি তো ভালো লাগতেছে না। তুমি সত্যি করে কত আমারে, ওর সাথে কি হয়েছে তোমার? শরীরটাই তাহলে সব কিছু, ভালোবাসা বলে তাহলে কিছুই নেই। তাহলে কি জামিল আমারে ভালোবাসে না? জামিলের চোখে মুখে আমি ঘেন্না দেখতেছি। জামিল কি তাহলে আমারে খেদাই দিবে? তাহলে পরে আমি কোন মুখ নিয়ে বাপজানের সামনে যায় দাঁড়াবো? আমার কি হবে? বুঝেছি, তুমি টাকার জন্য আমার কাছে এসেছো। টাকা তো তোমার দিয়েছি, আরো দেবো না। কিন্তু তোমার আমাকে যদি কেদা দেয়, আমিও জোর করে থাকবো না। দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। মা, আফসানা করে আফসানার লাগে আমি আর সংসার করবো না। অপরাধ? দেন মোহর। আফসানা যা করছে হাদিস মোতাবেক করছে, এতে আমি কোনো দোষ দেখি না। শোনো মা, ও একটা লোভী মাইয়া। ও যা কিছু করেছে সব ওর নিজের প্রয়োজনে করেছে, টাকার জন্য করেছে। আর যা কিছু এখন দেখতেছো সব কিছু হচ্ছে ওর অভিনয়। আমি অভিনয় করেছি, কিন্তু এখনো করছি। আমি যা করেছি একদম ঠিক করেছি। আমি যেদিন এই বাড়িতে আসি, আমার প্রথম যে কথাটা আমাকে কয়েছে সেটা হলো আপনি বেকার, আপনি কোনো কাজ কাম করেন না।
একটা শিক্ষিত মানুষ বেকার থাকবে কি জন্যে? আপনাদের অনেক কিছু থাকবে পারে, তাই বলে কোনো কাজ কাম করবেন না। আজ যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার স্বামী কি করে, তখন আমি কি কব? কব যে সে কিছু করে না, তার কোনো কাজ কাম করার ইচ্ছা নেই, খালি খায় দায় আর ঘুমায়। আর তেলমোহর হলো একটা মায়া মানুষের সম্মান। হাদিসে পরিষ্কারভাবে লেখা আছে, এই সম্মান নগদে পরিশোধ করে স্ত্রী হিসেবে তার দাবি তৈরি করতে হয়। তাতে যদি আপনার মনে হয় আমি লোভী, আমি লোভ করেছি, সত্যি সত্যি লোভ করেছি, কিন্তু সেই সাথে আমি এটাও ভালো করে বুঝতে পারিছি যে আপনি আমাকে কোনোদিন ভালোবাসেননি। কিন্তু আমি কোনোদিন অভিনয় করিনি। আমি যদি অভিনয় করতাম তাহলে আমার বাপ মা ভাই বোন সবারই সারা আপনার কাছে আসতাম না। ও লোভী না, ও ঠিক যেইভাবে ওর হক আদায় করে নিছে, আবার ওই রকম করেই তোরে দায়িত্ব বুঝাইয়া দিছে। আফসানা, তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। যে স্বামী তার স্ত্রীর কর্তব্য বুঝতে পারে না, তার সাথে সংসার করার কোনো মানেই হয় না। আম্মা, আমি আসি। আম্মা, আমার জন্য দোয়া করবে। মা, ও মা, তুমি আফসানারে ফেরাবে না? না, ও চলেই যাক। বউ, আমার আমার ভুল হয়ে গিয়েছে। আমি অনেক অন্যায় করে ফেলেছি, তোমাকে ভুল বুঝেছি। আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আমার অন্য হয়ে গেছে। মাফ করে দাও। মাপ যখন চাইছে মাপ করে দেখি আর করা। আমি বুঝতে পেরেছি, সব কিছু হচ্ছে এই শাশুড়ি আর বউয়ের প্ল্যান না। আমি চাকরি বাকরি একদিন করছিলাম না তো, সেই কারণে তোমাদের আপত্তি, তাই না? আমি কথা দিচ্ছি, আমি চাকরি আর ছাড়বো না। আমি কথা দিলাম, আমি কথা দিচ্ছি, ছাড়বো না। ঠিক আছে? সত্যি? সত্যি। চলে